ইউক্রেন ও রাশিয়ার বিভিন্ন অঞ্চলে চলছে দুপক্ষের তুমুল লড়াই। স্থানীয় সময় শনিবার পূর্বাঞ্চলীয় কোস্তন্তিনিভকা অঞ্চলে রুশ সেনাদের বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হন। পাল্টা জবাবে একই দিন রাশিয়ার গোলাবারুদের ডিপোতে হামলার কথা জানায় কিয়েভ। শনিবার ইউক্রেনের ৩৩তম স্বাধীনতা দিবসে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া চেয়েছিল ইউক্রেনকে ধ্বংস করতে, অথচ যুদ্ধ এখন রাশিয়ায় ফিরেছে। এক ভিডিও বার্তায় ভ্লাদিমির পুতিনকে অসুস্থ লোক বলে কটাক্ষ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেন, পুতিন পারমাণবিক যুদ্ধের কথা বলে সবাইকে ভয় দেখিয়ে আসছেন, তবে রাশিয়া এবার ভালোভাবেই বুঝতে পারবে প্রতিশোধ আসলে কাকে বলে। কূটনৈতিক কৌশল অবলম্বন করে যুদ্ধবন্ধের সব ধরনের চেষ্টা আমরা করব, কিন্তু যদি আমরা ব্যর্থ হই বা বন্ধু দেশগুলো পুতিনের আগ্রাসন ও একজন অপরাধী হিসেবে তার বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে আমাদের সেনাবাহিনী নিজ ভূখণ্ড থেকে পুতিন বাহিনীকে হঠাতে যা কিছু করণীয় তার সবই করবে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে কিয়েভকে নতুন একটি সামরিক সহায়তার আশ্বাস দিয়েছে মিত্র যুক্তরাষ্ট্র। এবারের সহায়তার আর্থিক মূল্য প্রায় 12,50,00,000 মার্কিন ডলার। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। এখন পর্যন্ত ইউক্রেনকে দেয়া সহায়তার আর্থিক মূল্য প্রায় 5,000 কোটি মার্কিন ডলার বলে জানা গেছে। এর আগে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সামরিক সহায়তা প্যাকেজ হাতে পাওয়ার পর চলতি মাস থেকেই হামলার গতি বাড়ায় ইউক্রেন। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চল আক্রমণ করে জেলেনস্কি বাহিনী। একই সঙ্গে রাশিয়ার ঘরে ঢুকে রুশ বাহিনীর ওপরই আঘাত হানে ইউক্রেনের সেনারা। এদিকে কুরস্ক অঞ্চলে কিয়েভের হামলা শুরুর পর প্রথমবার যুদ্ধবন্দী বিনিময় করেছে মস্কো কিয়েভ। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় মোট 230 জন যুদ্ধবন্দী বিনিময় করা হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।